লক্ষ্মীপুর জেলায় নির্ভীকতার সাথে সাংবাদিকতা করে আসছে। সাংবাদিকদের হুমকি দিয়ে, হত্যা করে, মামলা দিয়ে লেখা বন্ধ করা যাবে না, যেহেতু আমাদের দেশে এখনো গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে। অতীতের ফ্যাসিস্ট সরকারগুলোর মতো আমরা ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি সন্ত্রাসী বন্ধুদেরকে। আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, তারা হুমকি দিয়েছে গুলি করে হত্যা করার জন্য, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন, অন্যথায় লক্ষ্মীপুরের বিক্ষুব্ধ সাংবাদিক বন্ধুরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আজকে যারা এখানে সমবেত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের উপর সকল নিপীড়নের বিরুদ্ধে সুচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ কলম সৈনিক বন্ধুদের। গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, প্রশাসন তখন যদি ওইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতো, আজকেই আমাদের এই সাংবাদিক প্রতিবাদী সাংবাদিক আব্বাস হোসেনকে হত্যার হুমকি দেওয়ার সাহস পেত না সন্ত্রাসীরা। আমি অনতিবিলম্বে প্রশাসনের নিকট আবেদন করছি, হত্যাকারী যারা হত্যার হুমকি দিয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সাংবাদিক সমাজ দাবি জানাচ্ছি। আমরা সাংবাদিক সমাজ আমরা চাই না প্রশাসনের সাথে আমাদের দূরত্ব হোক। আমরা আমাদের সহকর্মীর যে ন্যায্য দাবি, আমাদের একজন সংবাদকর্মীকে হত্যা হুমকি দেওয়া হয়েছে, সে জীবনের নিরাপত্তাহীনতা আছে, পরিবার নিয়ে যে নিরাপত্তাহীনতা আছে। আমরা চাই তার নিরাপত্তা নিশ্চিত করে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করা হোক। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখানে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সহ অনেক সাংবাদিক উপস্থিত আছেন এবং আব্বাস হোসেন একজন খালি সাংবাদিক নয়, সে একজন পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক। সে লক্ষ্মীপুর হসপিটাল ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক। সে সর্বক্ষেত্রে তার অবস্থান আছে। সে একজন প্রতিবাদী এবং বাংলাদেশের শ্রেষ্ঠ টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার, একটা পত্রিকার সম্পাদক প্রকাশক, একটা পত্রিকারও জেলা প্রতিনিধি। তার মতো একজন সাংবাদিককে যদি হত্যার হুমকি দেওয়া হয় তাহলে আমাদের অনেক সাংবাদিক আছে যাদের কথা বললেই নয়। এখন কিভাবে এই সন্ত্রাসী সাহস পায় যে এই একজন সিনিয়র সাংবাদিককে, এত বড় একজন সাংবাদিককে, এত বড় প্রতিবাদী সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অতএব তার সাহস এমন পর্যায়ে গেছে, সে আমাদের ছোটখাটো সাংবাদিকদেরকে হুমকি বা হত্যা করার করতেও তার দ্বিধা করবে না। অতএব আমি প্রশাসনের নিকট আগ্রহ আবেদন করছি যে আমাদের সাংবাদিক সমাজকে এই বিভিন্ন হত্যার হুমকি, বিভিন্ন অপকর্ম লাঞ্ছিত হওয়ার হাত থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমরা কিন্তু সমাজের একটা বিভিন্ন উদাহরণ সৃষ্টি করেছি। আমাদের কারণে অনেক অপরাধ কমে এসেছে। সাংবাদিকরা প্রতিটা রন্ধে এখন সাংবাদিকদের আপনারা অনেকে বলেন যে সাংবাদিক বেশি হয়ে গেছে বা হয়ে গেছে। অবশ্যই প্রশাসন জানে, প্রশাসন ইচ্ছা করলে 24 ঘন্টাতে এই হত্যার আহ্বান, এই হত্যার হুমকিকারীরা আটক করতে পারবে। আমি আশা করি পুলিশ প্রশাসন এবং প্রশাসন ইচ্ছা করলে তাকে আটক করতে পারবে। আমি সাংবাদিক পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই হুমকিদাতাকে অবশ্যই আটক করার জন্য 24 ঘন্টা আটক করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অবশ্যই আইনের আওতায় আনতে হবে, না হলে আমরা সাংবাদিক সমাজ আরো বিক্ষুব্ধ হব এবং বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করতে বাধ্য হব। আজকের এই সমাবেশে প্রেস ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ, সেক্রেটারি মহোদয়, অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে সবাইকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক PM সাগর ভাইকে বক্তব্য রাখার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার দৈনিক মেঘনাদ তীরের প্রকাশক সম্পাদককে 5 মাসের হুমকির প্রতিবাদে আজকে আমার মধ্যে এই হুমকি ব্যাপারে যদি আইনে আওতা না হয় তাহলে সাংবাদিক সমাজ জেগে উঠবে, আন্দোলন আমাদের আরো ঘটতে হবে। আমরা এই তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লক্ষ্মীপুর জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক আব্বাস হোসেনকে যে হত্যার হুমকি দিয়েছে, এই হত্যার হুমকি দিয়ে সাংবাদিক আব্বাস হোসেনকে দাবিয়ে রাখা যাবে না। সাংবাদিক আব্বাস হোসেন একজন প্রতিবাদী এবং তীব্র অন্যায়, অত্যাচার, নির্যাতন, সমাজের বিভিন্ন অবহেলিত সন্ত্রাসী যে কোনো অনিয়মের বিরুদ্ধে যে সবসময় কলম ধরে এসেছে, তার এই অব্যাহত থাকবে। তার অন্যায়ের প্রতিবাদে আমরা প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিতে চাচ্ছি, অনতিবিলম্বে যেই সন্ত্রাসী সাংবাদিক আব্বাস হোসেনকে হত্যার হুমকি দিয়েছে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে। না হলে এভাবেই সাংবাদিকদেরকে অব্যাহত হুমকি, নির্যাতন করে থাকবে এই সন্ত্রাসীরা। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব, যেহেতু সাংবাদিক আব্বাস হোসেনকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে, মোবাইল ট্র্যাকিং করে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের কাছে সমর্থ করে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। তাহলে আর কোন সাংবাদিককে দ্বিতীয়বার হত্যার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটবে না, পুনরাবৃত্তি করবে না। পরিশেষে আমি আবারও জোর দাবি জানিয়ে বলছি, যত দ্রুত সাংবাদিক আব্বাস হোসেনের হুমকি যা তাকে গ্রেফতার করে তার বিচার সম্পূর্ণ করে সাংবাদিক সমাজকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বর্তমানেও এই দেশে বহু সাংবাদিক খুন হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার। তার ধারাবাহিকতা সারা বাংলাদেশে বর্তমানে সাংবাদিক নির্যাতন চলমান, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই প্রায় বলে থাকি, আগের সরকারের আমলে সাংবাদিক নির্যাতন হয়েছে, সাংবাদিক জেলে গিয়েছে, সাংবাদিক গুমের শিকার হয়েছে, কিন্তু অর্ধবর্তী পর্যন্ত সেটা কি থেমে আছে? সেটা চলমান আছে, সেটা চলমান অব্যাহত আছে। কিন্তু সবচেয়ে বড় অত্যন্ত দুঃখজনক যে সাংবাদিকরা কলম সৈনিক, তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তারা তাদের লিখনির মাধ্যমে তারা দুর্নীতি, অনিয়ম, অসংগতি যেসব কাজ রয়েছে সেগুলো লিখনির মাধ্যমে তুলে ধরে। কিন্তু সাংবাদিক নির্যাতন কেন বন্ধ হচ্ছে না? কেন হচ্ছে না? আইন, সে আইন কাদের হাতে বন্দী। সবচেয়ে বড় কথা, তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশে নির্যাতন এখনো সাংবাদিক অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আব্বাস হোসেনকে যে হত্যার হুমকি দিয়েছে, অতি বিলম্বে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আসসালামু আলাইকুম। ঝুঁকিপূর্ণ পেশা, এই চ্যালেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে বেছে নিয়েই আমরা যারা সাংবাদিকতা করছি, তারা আমরা প্রতিনিয়তই দুর্নীতির বিরুদ্ধে এবং অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা এই সমাজে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়ছি। এই লড়ার মধ্যেই আমরা হামলা, মামলা, নির্যাতন এবং আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। আমরা আগামীতে আর কোনো সহকর্মীকে হারাতে চাই না। আমরা চাই দুর্নীতিবাজ, লুটেরাদের বিরুদ্ধে এই লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজ তাদের লড়াকু ভূমিকা সবসময় ছিল এবং আগামীতেও তো থাকবে। যারাই সাংবাদিক নির্যাতন জন্য আসবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজ সবসময় প্রস্তুত রয়েছি এবং আমরা লক্ষ্মীপুর প্রেস